বিসমিল্লাহির রহমানির রহিম। শোনেন, প্রথমত হলো এটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা আম জনতা হিসেবে আমরা মানে ওনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ওনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এসেছি। এখানে আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাংলাদেশের জনগণ এবং আমরা বৈষম্য বিরোধী। এখানে মাদ্রাসা ছাত্র আছে, স্কুলের আছে, বিশ্ববিদ্যালয়ের আছে, সবাই আছে। আজকে শহীদদের পরিবাররা তাদের যে সন্তানদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে এই অবৈধ খুনি হাসিনার মাধ্যমে, এবং তার এই গোটা রাষ্ট্রযন্ত্রের যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অবৈধভাবে, এটার বিচারের জন্য এখানে শহীদ পরিবার এসেছে। তাদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করেছি এবং আমরা চাই যে খুনি হাসিনা সহ এই অবৈধ সরকারের যারাই ছিল এর সাথে মহদ্দাতা সকলের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি হোক এবং বাংলার জনগণ এটা প্রত্যাশা করে। আমি একজন আলেম সমাজের প্রতিনিধি হিসেবে, আপনারা জানেন আমি মিডিয়ায় কাজ করি ইসলামিক অঙ্গনে, কিন্তু আমরাও নিজেদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে এদের সাথে একাত্মতা পোষণ করছি। আমরা যতটুকু জানি এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এটার একটা তালিকা করতেছে এবং বিভিন্ন অর্গানাইজেশন যে তারা করছে, এবং আমরা মনে করি যে বর্তমান যে সরকার গঠিত হলো স্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, তারাও এটার একটা তালিকা করছে বলে আমরা জানতে পেরেছি। আমরা বলতে চাই যে আমাদেরকে ধৈর্য এবং সহনশীলতার সাথে এগিয়ে চলতে হবে, এবং আমরা অবশ্যই আশা করি এই সরকার এই অবৈধ হাসিনা এবং তার যে এই কুকর্মের যারা সাক্ষী তাদের সকলেরই বিচারের আওতায় নিয়ে আসবে এবং এই বাংলার জমিনই বাংলার জনগণের বিচার নিশ্চিত করবে ইনশাআল্লাহ।